আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কখনো কল্পনাও করেনি। মানুষের অন্তর থেকে যখন আল্লাহর ভয় উঠে যায়, তখন বিভিন্ন দিক থেকে তাকে বিপদ চেপে ধরে, সেখান থেকে সে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না এবং তার উপরে রিজিকের সংকীর্ণতা সৃষ্টি হয়। এই বিষয়টা আপনি খেয়াল করে দেখবেন যে আপনার নিজের জীবন অথবা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও দেখতে পাবেন, যে ব্যক্তির অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায় তখন তার উপরে বিপদ চেপে ধরে এবং তার জীবনে রিজিকের সংকীর্ণতা সৃষ্টি হয়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি তার জন্য রাস্তা খুলে দেব এবং তার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যেটা সে কখনো কল্পনাও করেনি। যখনই আপনার উপরে বিপদ চেপে ধরবে, চতুর্দিক থেকে বিপদ আসবে, কি করবেন কিছু ঠিক পাবেন না এবং রিজিকের সংকীর্ণতা সৃষ্টি হবে, তখনই বেশি বেশি করে ইস্তেগফার করবেন এবং আল্লাহকে ভয় করবেন আর পাপ থেকে নিজেকে বিরত রাখবেন। এ বিষয়ে ছোট্ট একটি গল্প শেয়ার করে আপনাদের সঙ্গে, তাহলে বুঝতে পারবেন ইস্তেগফারের গুরুত্ব কত বেশি। একবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বললেন যে হুজুর, আমার এই সমস্যা, আমি কি করব? তখন তিনি বললেন যে ইস্তেগফার করো। আবার একজন ব্যক্তি আসলেন, তিনিও বললেন যে হুজুর, আমার অমুক অমুক সমস্যা, আমি কি করতে পারি? তখন তিনি বললেন যে ইস্তেগফার করো। আবার একজন ব্যক্তি আসলেন। আসার পরে তিনি তিনার বিভিন্ন সমস্যার কথা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে তুলে ধরলেন। তখন তিনি তিনাকেও একই কথা বললেন যে ইস্তেগফার করো বেশি বেশি। এই সমস্ত ঘটনাটাই একজন ব্যক্তি পাশে থেকে বসে তিনি শুনছিলেন। এ সব কিছু শোনার পরে তিনি বললেন যে হুজুর, সবাই এক এক ধরনের এক এক রকম সমস্যা নিয়ে আসছে, আর আপনি সবাইকে একই সলিউশন দিচ্ছেন, একই আমল দিচ্ছেন, আর সেটা হচ্ছে ইস্তেগফার। এর কারণটা কি জানতে পারি? তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আপনি কি সূরা নূহ পড়েননি? আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে পানির নহর দিবেন, তার বাগান তৈরি করে দিবেন, তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সন্তান দিবেন। অতএব সব সমস্যার একটাই সমাধান, আর সেটা হচ্ছে ইস্তেগফার।